নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি গাং মৌরলা মাছের রেসিপি করে তোমাদের আমি দেখাবো। এই মাছটাকে প্রথমে পেটটা গেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছের মধ্যে ছোট ছোট অনেক আঁশ থাকে। আঁশটাকে ভালো করে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো। আমাদের ব্যস্ততার জীবনে সাধারণত ছোট মাছ খাওয়া হয় না। আজকে আমি খুব সহজ ভাবে আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করে দেখাবো। নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি অন্য জোগাড়গুলো করে নেব। প্রথমে আমি একটা পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এটাকে এবারে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবারে এটা তুলে এবারে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে আলুটাকে মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে নেব। যে কোনো রান্নায় কোন রান্নাটা কিরকম আনাজটা কাটা হবে সেটা খেয়াল করতে হবে। আলুটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এরকম পাতলা পাতলা করে স্লাইস কেটে নেব। আলুটাকে এরকম পাতলা করে পুরো আলুটাকে কেটে নিয়েছি। এবারে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও মাঝখান দিয়ে এরকম ভাবে চিড়ে নেব। এরকম ভাবে চিড়ে নেব। আর একটা টমেটোকে পাতলা পাতলা করে কেটে নেব। এবার একটা মিক্সির কন্টেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু পোস্ত, একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে আর ঝাল মতন কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই দেখো পেস্টটা হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে ছেড়ে দিলাম। সব কটা মাছকে একসঙ্গে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছটা এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবারে উল্টে দিয়ে আরেক পিঠটা ভেজে দেবো। মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেবো। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়া থেকে তুলে নেব। কড়াইতে আর একটু সর্ষের তেল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব।
পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এবারে দুটোকে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে। পেঁয়াজ আর আলুর মধ্যে একদম অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে কেটে রাখা টমেটো আর দুটো লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেই লঙ্কা দুটো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দিয়ে এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। এবারে এটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো গুলো গলে গেছে। এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার মতন। আলুটা ভেজেছি, ঠিক আছে, সেদ্ধ হয়েই গেছে। আর একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। ফুটে গিয়ে আলুটা বয়েল হয়ে গেছে। এবারে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো। যতক্ষণ পেস্ট করেছিলাম পুরোটা লাগিনি, আমি অর্ধেকটাই দিয়ে দিলাম। এবারে মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কত কম উপকরণে চটজলদি হয়ে যাচ্ছে। মাছটা দিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। এবারে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে নিলাম। আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমার রান্না রেডি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।